সন্ধ্যায় যদি এরকম একটা চিকেনের রেসিপি খেতে মন চায়, অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, দুর্গাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়ে সেগুলোকে টুকরো করে কেটে ধুয়ে আমি এখানে চিকেনগুলোর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে নেব। তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়েছি একটা ডিম। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আর দিয়ে দিয়েছি 4 চামচ চালের গুঁড়ো আর 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মেখে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তারপরে কড়াইতে আমি সাদা তেল নিয়ে, তেলটা আমি খুব একটা গরম করবো না, মিডিয়াম গরম করে আমি এবার চিকেনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে একটুখানি সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। কেন, চিকেনগুলো যদি খুব আঁচটা বাড়িয়ে ভাজি চিকেনগুলো, তাহলে সেদ্ধও হবে না, আর তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য একটু হাতে সময় নিয়ে চিকেনগুলোকে বেশ উল্টে পাল্টে আমাদের ভালো করে ভেজে নিতে লাগবে। তো চিকেনগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেক সাইডেও আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো চিকেনগুলো এবার আমি তেল থেকে আমি তুলে নিয়ে তেলটা কিছুটা কমিয়ে নেব। এবার আমি একটা বাটিতে মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা টক দই, আর সাথে দিয়ে দিয়েছি সামান্য সয়া সস আর রেড চিলি সস, আর দেব কিছুটা টমেটো সস দিয়ে, আর এখানে দেব কিছুটা নুন, আর সাথে দেব হাফ চামচ চিনি দিয়ে আমি মিশ্রণটি ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে তেলটা কমিয়ে নিয়েছিলাম, আর কিছুটা তেল দিয়ে ওখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচনো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি দিয়ে দেবো এখানে একটা কেটে রাখা ক্যাপসিকাম, আর সাথে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতার ওই ডাঁটি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু একটু নরম হয়ে আসা অবধি আমাকে ভেজে নিতে হবে। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ওই যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এবার আমি এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ আমি একটুখানি কষিয়ে নিয়ে আমি এবার ওই চিকেনগুলো এই দইয়ের মিশ্রণে দিয়ে বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো মিশ্রণটা চিকেনের গায়ে ভালো করে মেখে যায়। তো এই যে আমার তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চিকেনের এই রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।